কাঁদে না, এটা ফিন না, এটা শয়তান। কথা কয় না কা? কারণ গাউসে পাক হইল সব অলিদের অলি। কথা কন না ঠিক কিনা? মহিলা ডাক দিয়া কই, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমার পুত্রারে আপনার কাছে রাইখা দিয়া গেলাম। হুজুর কয় 3 মাস পরে আইবেন। গাউসে পাকের দরবারে দিয়া মহিলা চইলা গেছে। 1 দিন 2 দিন 3 দিন কইরা কইরা দিন গনে 3 মাস হইয়া গেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে মহিলারে খবর পাঠানো লাগে নাই। গাউসে পাকের দরবারে হাজির হইয়া গেছে। আইসা মহিলা এমন একটা আজব লীলা খেলা দেখা মহিলা চোখের পানি দি ফালাইয়া ফালাইয়া কান্দে। কি দেখছে জানো? মহিলা আইসা দেখতাছে হুজুর গাউসে পাক একদিকে একটা দস্তরখানা বিছাইয়া খানা খাইতেছে, আরেকটা দিকে ওই মহিলা সন্তানরা দস্তরখানা বিছাইয়া খানা খাইতেছে। ওই মহিলা দেখতেছে গাউসে পাকের পাতের মধ্যে একটা আস্ত মুরগি দেখা যায়, আর ছোট বাচ্চাটার পাতের মধ্যে শুধু সবজি দেখা যায়। মহিলা ডাক দিয়া কয়, আব্দুল কাদের, ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী গো, আপনার কাছে আমি জানতে চাই, আপনি না বলে অলি, আপনি না বলে পীর, আপনি না বলে জগতের মানুষের গাউস সাহায্যকারী, আপনি দিয়ে একটা বেইনসাফ কাজ করতেছেন। বলে কি বেইনসাফ? আপনার পাতের মধ্যে এত বড় একটা মুরগি, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখলাম আপনি মুরগিটা দিয়ে খাবার আহরণ করলেন। আমার পুত্রা ছোট মানুষ, তারে যদি আপনি একটু মুরগির গোশত তারে শেয়ার করতেন, দিতেন, তাহলে আপনার তো খাবার কম হইতো না। আপনি কেন আপনার এখান থেকে একটু গোশত তারে দিলেন না? গাউসে পাক মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়ে কয়, মাগো মা, মাগো মা, ও মা, আপনি যে আমারে প্রশ্নটা করলেন, আপনার প্রশ্নটা আপনার দুনিয়ার জাহিরি চোখ দিয়া দেখা সত্য, কিন্তু মাগো বাতিনি চোখ দিয়া যদি দেখতা তাহলে তুমি আমারে এই প্রশ্নটা করতা না। ওরে চাইলে কে গো পীরের বস্তু নাকি নিতে পারে, আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাফের তোরে, টান দিয়া নে কাছে, আবার জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া, জোর করিয়া দিবে তোরা ববের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে নূর মিয়া হুজুরের খেলা। আরে কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, আরে গাউসে পাকের খেলা। কথা কন্যা ঠিক কিনা? আর জবান খুলে কন্যা ঠিক কিনা? ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাই যে 16 আনার দয়াল, পাই যে 16 আনা। কথা কন্যা ঠিক কিনা? আরে জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া, জোর করিয়া দিবে তোরা ববের যত প্রেম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে কামেল পীরের খেলা, আরে পীর মুর্শিদের খেলা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলা উচ্চ কণ্ঠে কন্যা ইয়া বলি আল্লাহ। বাজানো এ পর্দার অন্তরালের মা, আমার হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, মা, দুনিয়া চোখ দিয়া তাকাইছো বিদায় প্রশ্ন করছো, অন্তরে চোখ দিয়া তাকাইলে প্রশ্ন করতা না। তার মানে বোঝা যায় একটা মানুষের চোখ কি 2টা না 4টা? কয়টা? ওই 2টা বলে ও আদিটা নি করছি এতক্ষণ। এক মানুষের চোখ কয়টা? দুনিয়ার একটা, দুনিয়ার 2টা, বাতিনি 2টা, জাহিরি 2টা দিয়া দুনিয়া দেখা যায়, বাতিনিটা দিয়া আল্লাহ নবী দেখা যায়, বাতিনিটা দিয়া কাবা দেখা যায়। কিন্তু তুমি বেটার বাতিনি চোখ এখনো খোলে নাই। তুমি কাও হারাম, তুমি কাও সুদ, তুমি কাও পরের হক, তুমি কাও মিশা কথা। বাতিনি চোখ খোলে না। চোখ বন্ধ করলে আইন্দার দেখো, আর আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে মক্কার মদিনা দেখে। কথা কন্যা ঠিক কিনা? মন চাইয়া দেখো না, বাতিনি চোখে দেখিলে দেখবা মন মহাজনা। ও মন চাইয়া দেখো না, বাতিনি চোখ খুললে দেখবা মন মহাজনা। ওরে এমন একজন বিরাজ করে রে, ওরে এমন একজন বিরাজ করে রে, যিনি আছে জিনাকে বানায় সাইরা বানা। ও মন চাইয়া দেখো না, বাতিনি চোখ খুললে দেখবা সাই মহা
মহাজনা। ওরে তারে আমার আল্লাহ বানায় জগত সংসারে, যার কারণে সৃষ্টি করে এই ভুবন মাঝে আমার সাই দয়ালে। ও মন চাইয়া দেখো না, বাতিনি চোখ খুললে দেখবা সাই মহাজনা। ওরে রং বেরঙের কাপড় দিয়া লাগাই দয়ালে, প্রেমের আলাপ করে তিনি লাম কানে। ওরে মেরাজেতে নিলেন তারে সাই পরওয়ারে, মেরাজের পরে নামাজ দিলেন তাহারে। ওরে জগৎ জুড়ি দেখলাম ঘুরি, আরে তাহার মতো নাকি দেখি গো। আরে তিনি আমার দয়াল নবী, আছে যিনি সব জনা। ওরে তিনি আমার দয়াল নবী, জানাই আছে সব জনার। বাতিনি চোখ খুললে দেখবা সাই মহাজনায় মন চাইয়া দেখো না, বাতিনি চোখ খুললে দেখবা সাই মহাজনা। গাউসে পাকের কাঁদে আমার নবীজির কদম, আর আমার গাউসে পাকের কদম সকল অলিদের কাঁদে। এই জন্য সকল অলিরা গাউসে পাকরে মানলে ফির নাইলে শয়তান। এবার আসেন কোন কথা বলতেছিলাম। মহিলা ডাক দেয়া কয় হুজুর অন্তরের চোখ কোনটার, যে দুনিয়ার চোখ কোনটা আমি তো এটা বুঝি না। আমার ফুতে বুঝিনি। কয় তোমার ফুতে বুঝে বিদায় কোনো কথা কয় না। মার খাবার জোরে কোন হুজুর বুঝে দেন। বলে মাম আমার যে দেখছো মুরগি দিয়া খানা খায়, তোমার ফুতে যে দেখছো লাউ দিয়া সবজি দিয়া খানা খায়। আমি গাউসে পাকের মুরগিটারে জিন্দা করার ক্ষমতা আমার আল্লাহ আমারে দিছে, এজন্য আমি মুরগিটা দিয়া খানা খাই। তোমার ফুতে সবজি দিয়া পারবো বিদায়, সবজিটারে তাজা বানাইতে পারবো বিদায় তোমার ফুতে এইটা দিয়া খানা খায়। মহিলা কয় হুজুর বেদরা বুঝলাম না। গাউসে পাকের খাদেমরে ডাক দেয়, আসো সামনে। সামনে আইনা মুরগির জুড়া হাড্ডি গুলা গাউসে পাকের প্লেটে তুইলা, গাউসে পাকের চাদরটা দিয়ে এভাবে ঢাকনা দিয়া গাউসে পাক কি জানি পইরা ফু কইরা দিছেন। ফু করার পরে চাদরটা তুইলা দেখে একটা জীবিত মুরগি বাইর হয়। আর ওই ছেলেটা ওনার যেই সবজিগুলা রান্না করছে, সবজির পুরাতন জুড়াগুলা দিয়া যখন এটা দিয়া কি জানি পইরা ফুৎকার দিছে, তুইলা দেখতেছে তাজা তাজা সবজি দেখা যায়। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী এমন একজন অলিরে বাবা, বাজা ডিম যদি থাকতো গাউসে পাকের ফুৎকারের কারণে এটা তাজা মুরগি হইয়া যাইতো। এই জন্য তো আশেক সুরে সুরে লেখে আমার বড় পীরা ওলিয়া, বাজা ডিমের তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। আমার বড় পীরা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, গত 3 মাসে কোনো মাহফিল এতলা গজল গেছিল। আজকে আমার পাগলা আইতের বেলা কয়ে দিছে যে হুজুর গাউসে পাকের ওয়াজ যেহেতু বুঝি একটা শান গায়ে রেডি হুনি নাম এখন কন না, কয়ে দিচ্ছে এলাকায় গাইতেছে। আপনাদের কি কষ্ট হইতেছে? বিরিয়ানি মজ হইছে, আপনারা শুধু তাবার একটা লইয়া যাবেন, অসুবিধা হইব আপনারা। আর একটু বই আমার লগে একটু শেষ করে তারপরে যাবেন, ওয়াজ শেষ বেশিক্ষণ না, কারণ আমার সময় একবারে কম। আমি বাইর যেতাম আর কি, কারণ বহু দূর থেকে আসছি, বুঝলেন না, কত কষ্ট করুন যা জীবন। কালকেও নবীগঞ্জ আসছিল, নবীগঞ্জ থেকে এরপরে রানিং করা লাগে না, আমরা যাতায়াত করা লাগে না। একবার মাথাটা যখন একটা বিয়ে হয়ে গেছে, বুড়া মানুষের মাথার থেকে খারাপ হয়ে গেছে। বইয়ে তো উঠাবো সময় বাড়া করে। আপনারা আসেন তো ইনশাল্লাহ। একটু মোহাব্বতে কোন আমার বড় পীরা ওলিয়া, বাজা ডিমের তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। আমার বড় পীরা ওলিয়া, বাজা ডিমের তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। আমার বড় পীরকে তাদিমি কর কাতারে দাঁড়াইয়া, আমার বড় পীরকে তাদিমি কর কাতারে দাঁড়াইয়া। বাজা ডিমের তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। আরে সোরা গেল চুরি করতে বড় পীরের দরবারে তেহে গো, আরে সোরা গেল চুরি করতে বড় পীরের দরবারে তেহে গো। আরে চুরুকে ধরে কুতুব বানায় হাতের ইশারায়, বলেন চুরুকে ধরে কুতুব বানায় হাতের ইশারায়। বাজা ডিমের তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। আমার বড় পীরা ওলিয়া, বাজা ডিমের তাজা
বাচ্চা দিল রে ফোটাইয়া। আরে দেখলো যারা কেরামতি পীরের পায়ে দিল ভক্তি গো। আরে দেখলো যারা কেরামতি পীরের পায়ে দিল ভক্তি রে। আরে মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার, কন্যা মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার। পাজা ডিমের তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। গজলের যে কথাগুলা বলছি যদি মনে হয় বানায়া বানায়া কই, দুইটা কিতাবের নাম বইলা দিয়া যায়, একটা বাহজাতুল আসরার আর একটা সিররুল আসরার। এই দুইটা কিতাব খুইলা দেখবা গাউসে পাকের জীবনীতে যত অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন, প্রত্যেকটা ঘটনায় দুইটা কিতাব সিররুল আসরার বাহজাতুল আসরারে লেখা আছে। আল্লাহ আমরার বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাদনাবি। ফরস না, জোরে জোরে ফরস না। মাদাল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ মুহাম্মাদ নাবি মাওলানা। বাজান আমার গভীর মনোযোগ। এবার মহিলা ডাক দিয়ে কয়, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, হুজুর আমি আর আপনার সাথে কথার উপর দিয়ে কথা বলবো না, যেহেতু আপনি আমার এমন আজব খেলা দেখিয়ে দিছেন। এবার গাউসে পাকের দরবার থেকে মহিলাটা চইলা গেছে। একটানা 7 বছর হয়ে গেছে মহিলাটা গাউসে পাকের দরবারে আসেন না। কিন্তু বন্ধুরে ওই মহিলাটা যখন ইন্তেকাল করছে, এই ইন্তেকাল করার পর আগের ইন্তেকাল করার পর গাউসে পাকের দরবারে খবর আসছে, রে আব্দুল কাদের জিলানী তুমি যেই জায়গার মধ্যে আছো, তোমার দরবারে যে ছাত্রটা আছে তার আম্মা তো ইন্তেকাল করেছে, তার এখান থেকে নিয়ে দেওয়া লাগবে। গাউসে পাক চিন্তা করলেন, তারে তো আমার দরবারে আমি রাইখা দিলাম, তার তো আমার কাছে থাইকা রিয়াজত শেষ হওয়ার 7 বছর হওয়ার আর কয়েকদিন বাকি। কয় বছর শেষ হওয়ার? কয়েকদিন বাকি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, না না না, তারে দেওয়া যাবে না। বলে তার মান না শখ ছিল, সে যাইয়া তার আম্মা জানের জানাজার নামাজ পড়াইব। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি কেমন পোশাক পইরা ওনার গোড়ার পিঠে চইরা তার আম্মা জানের জানাজার মধ্যে হাজির, কিন্তু মুখ দেখায় নাই। হুজুর আগেই খবর দিয়া দিছে, এই লোকটারে ছেলেটারে পাঠানো হবে, তোমরা তার মুখটা তুলবা না, তোমরা কাপড়টা তুলবা না, তোমরা লোকটা যাওয়ার সাথে সাথে জানাজা পড়াই দিবা। জানাজা পড়ানোর পর আবার গোড়ার পিঠে উইটা চইলা আসতে দিবা। গাউসে পাক বলে, তার রিয়াজত যদি 7 বছরের বাইঙ্গা যায়, তাহলে 7 বছর যত কষ্ট করছে এই কষ্টটা বৃথা যাবে। এবার গাউসে পাক বলেন, আমি ওই সন্তানটারে বললাম, যারে বাবা সন্তানটারে বললাম তুমি পড়ালেখা করো। আমি যাইয়া তার আম্মার জানাজার কাজটা সাইরা আমি তার কাছে চলে আসলাম। 3 দিন পরে যখন 7 বছর ইনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী নবীজি আমার কাবার কাবা আশাক গনের গলাহারি মালা। নবীজি আমার কাবার কাবা আশাক গনের গলাহারি মালা। নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা, হাইরে নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লেহালা। হাইরে সাফায়াতের কান্দারি, সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কেউ বা বলে নবী নূরেরই ফুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই ফুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয়
সে ফুতুলে নয় সের ফুল নূরে নূর আল্লাহ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু মুহাম্মদ মুস্তাফা নবী। এবার বলেন নবীজির দুরূদ পড়তে পড়তে ঘুমাইছে, তার ঘরে আমার দয়াল নবী 4 জন সাহাবী সহ হাজির হয়ে গেছে। আমরা যদি নবীরে ডাকি আমার নবী হাজির হইতে পারে কি পারে না? আকীদা আসেনি, বিশ্বাস আসেনি, কিন্তু কেউ তো কয় নবী মারা গেছে, মাটির লগে মিশা গেছে গা। না রে বাবা না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমরার নবী জিন্দা নবী। মাতেন ঠিক না বে ঠিক? বাজানো ঘুমাইছে কি ফেডার খিদা নিয়া, কি নিয়ে কি পড়ছে, কি পড়ছে? বেন শার্প। আপনারা মনোযোগ নিয়ে বসছেন, এটা আমার কাছে ভালো লাগছে। আজকের দিনে বড় বরকতময় দিন। আমি জানি না পর্দার আড়ালে কত মা বোন আছে। আপনাদের কাছে আমার আবদার থাকবে, যে ফজিলতের কথাগুলা বলতেছি এই ফজিলতের কথাগুলা শোনার পর যদি আপনি আমল করা শুরু করেন, আল্লাহর কাছে সামান্য এই ফজিলতের কথাটা দিয়ে আপনি বাচ্চা যাবেন গা। সুবহানাল্লাহ নাই জানি অনকালা সুবহানাল্লাহ কইতেও কষ্ট হয়, ঠান্ডা মানুষ, ঠান্ডা তো সুবহানাল্লাহ করলে যদি আগ করলে যদি ঠোঁট ফাইটা জায়গা চিন্তা করতেছে। যতক্ষণ পারেন ততক্ষণ বসবেন ইনশাআল্লাহ। অল্প সময় বয়ান কইরা সালাতুস সালাম পড়ে আপনারা নিয়ে দোয়া করাম। আপনারা শুধু আমার সাথে বইয়া আমার দোয়াটাতে একটু শরীক হইবেন, পারবেন না ইনশাআল্লাহ? আমার ভাই বাবারা বন্ধুরাম, ওই ব্যক্তি বলে আমার বলতেছে আমার রহমতের নবী আমার সামনে হাজির। আমি আমার নবীরে দেইকা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া দাঁড়ায় গেলাম। আমার নবীর সামনে দাঁড়ায়া ডাক দিয়ে কইলাম, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো দয়াল নবী গো, আপনি নবী তো আমার সামনে, নবী গো আমার বাঙ্গা ঘরে আপনি নবী কেমনে আসলেন? আমার নূরের নবী ডাক দিয়া কই, উম্মত তুমি আমি নবীর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া গেলা, পেটের মধ্যে ক্ষুধা ছিল, আর আমি নবী বুঝি তোমারে দেখতে আসবো না? আমি নবী তো উম্মতের কান্ডার, আমি নবী উম্মতের ব্যথা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘর মুবারকে আগমন করলেন। কিতাবে লিখতেছে হুজ্জাতুল্লাহিল মুসলিমিন কিতাবে, হুজ্জাতুল্লাহিল আলামিন কিতাবের মধ্যে সুন্দর করে লেখা, আমার নবীজির আসকান মুবারকের ভিতর তাইকা আমার নবীজি একটা রুটি বাহির করছে। রুটি কি বাহির করছে? আমার নবীজির আসকান মুবারক পাঞ্জাবি মুবারকের ভিতর তাইকা আমার নবী একটা রুটি বাহির কইরা ওই ইয়ামিন ইয়াসিরা আমার হাতে আমার নবী দিছে। আমি রুটিটা নিয়া রুটিটা খাইতেছিলাম, অর্ধেক রুটি আমি খাইছি। খাওয়ার পরে হঠাৎ করে আমার ঘুমটা ভাঙ্গা গেছে গা। ঘুমটা ভাঙ্গার পরে আমি ঘুম থেকে জাগ্রত হইয়া বুঝলাম আমি মনে হয় স্বপ্ন দেখছি। কিন্তু আমি যে স্বপ্ন দেখছি, আমার নবী আমার হাতের মধ্যে যেই রুটিটা দিছিল আমি অর্ধেক খাইছি, আমি তাকে দেখলাম বাকি অর্ধেক রুটি আমার হাতে রইয়া গেছে। তাহলে চিন্তা করেন, আমার নবীর উপর দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা ওই ইয়ামিন ইয়াসিরা নামক আল্লাহর বান্দা নবীর পাগল রে এই রুটি দিয়া আমার নবী সহযোগিতা করছে। আমরা যদি নবীর পাগল হইয়া নবীর দুরূদ আদায় করি, আমার আল্লাহ তাআলা আমরা বান্দাদেরকে আল্লাহর বরকত দিতে পারে কি পারে না? তাহলে চোখটা বন্ধ কইরা মুহাব্বতের আওয়াজে আমার দয়াল নবীর দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা
লা কালেমা লা ইলাহা জোরে লা ইলাহা আইরে নামাজে রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নাবির দরদ বইল না আমার নাবির দরদ আমার নাবিজি তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব মঙ্গলপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাতরা তুলে আমার আল্লাহরে দেখাই আর জবানটা কুলা জোরে একটা তাকবীর দিবা জোরে তাকবীর দাও জোরে নারে তাকবীর আল্লাহ আপনি কি আসলে মদিনা যাইতে চান এটা দিয়ে তো মনতলা সমুনি বাজারটা ফারণ দিত না জাক্কা ভাম ধরে দেবো গা মদিনা যাইতে হলে ইমানি আওয়াজ দেওয়া লাগবো জজবল আওয়াজ দেওয়া লাগবো মদিনা যাইতে চাই কি চাই না হাত নামান আমার গত বছর যাইছি চুলি লম্বা ছিল না চুলি লম্বা ছিল এই মাত্র 3 মাস হয় আমি মদিনার নবী রওজা মুবারক জিয়ারত করে আসছি আমি নবীজির রওজার সামনে যাইয়া আমার নবীজির রওজার সামনে 3টা আবদার করছি কয়টা কথা কয় না কয়টা 3টা আবদার যে মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন 3টা আবদার করছি 1 নাম্বার আমি 7 দিন মদিনা শরীফ অবস্থান 8 দিন 8ম দিন 5 ওয়াক্ত নামাজের পরে রাসূলের পাকের রওজার সামনে দিয়ে সালাম দিছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কই সালাম দিছি যখন নবীজির রওজার সামনে দিয়ে হাইটা হাইটা যাই আমি কইছি ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে বড় একটা শখ ছিল আপনি নবী রওজা মোবারক দেখতাম নবী গো এত তাড়াতাড়ি দিয়ে আমার আশাটা পূরণ হয়ে যাইব আমি বুঝি নাই নবী আপনার রওজার সামনে আসছি ইয়া রাসূলুল্লাহ এখন আমার মনে আরেকটা শখ জাগছে কি ইয়া রাসূলুল্লাহ শখটা হইলো আমি আপনার রওজা দেখে আমার কাছে ভাল লাগছে আপনার রওজা দেখতে এত সুন্দর না জানি আপনি নূরের নবী দেখতে কত সুন্দর নবী গো আপনি নবীর চেহারা মুবারক আমি মরণের আগে একবার দেখতাম চাই 1 নাম্বার 2 নাম্বার আমি আমার নবীর কাছে বললাম ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মনে আরেকটা আশা আমি আমার মা বাপরে তোমার মদিনা শরীফ আনতাম নিয়ত করছি আমি যদি চেষ্টা করি এই 2025 সালে আমার মা বাপরে ফাড়াইতাম এ আব্বা আমি 3 নাম্বার একটা ফরিয়াদ করছি ইয়া রাসূলুল্লাহ নবী গো বাংলাদেশের মধ্যে যখন ওয়াজ মাহফিলে যাই আপনি নবীর কত প্রেমিকদেরকে নিয়ে ওয়াজ করি নবী গো এরা অনেকে মক্কা মদিনা আসতে পারে না আপনি নবীর রওজা মুবারক দেখতে তারার মনে বড় শখ আপনি দয়াল নবী এদেরকে মরার আগে একবার মদিনা শরীফে আইনেন আমি এই দোয়াটা মদিনা শরীফে যেমন ভাবে করছি আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া আল্লাহর কাবা ঘরের গিলাপটার মধ্যে দুইরা কইছি ইয়া রাসূল ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাবা ঘরের মধ্যে দুইরা দুইরা দোয়া করতেছি আল্লাহ তোমার কাবা ঘরে তোমার বান্দাদেরকে আইনো এখনো পর্যন্ত যারা কাবা ঘর দেখতে পারে নাই তাদেরকে তুমি একবার কাবা ঘরের সামনে আইনো মাধবপুরের মঙ্গলপুরের বাবারা আপনারা যারা এই মাহফিলের মধ্যে বসছেন মনোযোগ দিয়া শোনেন মঙ্গলপুরের মসজিদের ভিতরে মাধবপুরের থানার যেই কোনো মসজিদের ভিতরে একটা মসজিদের ভিতরে আপনি যদি 1 ওয়াক্ত নামাজ পড়েন 1 ওয়াক্তের সওয়াব পাইবেন কিন্তু আমার নবী কই উম্মত আমি নবীর মদিনা শরীফের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাইবা আমার আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া কেউ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে ওই ব্যক্তির আমল নামার মধ্যে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব দেওয়া হবে আইরে আমার মঙ্গলপুরের বাবারা কোন দিন আপনি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বেন কিন্তু মদিনা শরীফ গেলে মক্কা শরীফ গেলে 50,000 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাইবেন আমি বলবো ভাই বাবারা বন্ধুরা আপনার টাকার অভাব নাই আপনার পয়সার অভাব নাই 2-3 লাখ টাকা 1 লক্ষ হইলে খেতে দিয়া বাড়ির কান্দা দিয়ে একটু জায়গা কিনা রাইখা দেন আমি বলবো ব্যাংকে টাকা না রাইখা নিয়ত করেন মক্কা মদিনা যাবেন মাত্র 1,30,40,000 টাকা হইলে ছোট উমরা খসদা পর্যন্ত করা যায় সেটা করেন পর্দার অন্তরালের আমার মা ও মা গো তোমার কাছে টাকার অভাব নাই গো মা যদি টাকা না থাকে 1 বড়ির বেশি 2-3 বড়ির
স্বর্ণ যদি থাকে আমি তোমার কাছে আবদার করি গো মা, এই স্বর্ণ গয়না তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তানেরা ভাগাভাগি করে নিয়ে যাইব। মা গো মা, আমি তোমার কাছে আবদার করি একটা ভরি স্বর্ণ বেচা টাকাটা স্বামীর হাতে তুইলা দিবা, দিয়া বলবা তোমার কাছে আমি আর কোনো কিছু চাই না, এই টাকাটা দিয়ে আমার মক্কা মদিনা লইয়া যাও। খোদার কসম রে ও মঙ্গলপুরের মা, ও মঙ্গলপুরের আমার আব্বুজিরা, ওই মক্কা মদিনা যাইয়া নামাজ যখন পড়বা খানার কথা মনে থাকবে না, দুনিয়ার বাড়ির কথা মনে থাকবে না, জমজমের পানিটা মুখে দিলে কলজাটা পর্যন্ত ঠান্ডা হইয়া যাইব। এবার আপনারা বলেন যে এই মক্কা মদিনায় গেলে এত শান্তি পাওয়া যায়, আমরা সবাই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই ডান হাতটা তুলে আমার আল্লাহরে করলে আদায় হয়ে দেবে। আপনার দূরাদূরি করে অনেক জানাজাতে যান না, জানাজাতে যায় জানাজা পান না, হুট করে দাঁড়ায় যান, এক তাকবীর পান নাই, 3 তাকবীর পাইছেন, আরেক তাকবীর বাকি, তো আপনি কি করবেন? ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলছে, আপনি আরেকটা তাকবীর নিজে নিজে আদায় করবেন, আদায় কবুল করার মালিক কে? আল্লাহ। আবার অনেক জায়গায় যে জানাজা শেষ, লাশ মাটি দিয়ে দিচ্ছে, তা আপনি কি করবেন? সূরা ফাতিহা একবার, সূরা 1 বার পড়া জিয়ারত কইরা পশ্চিম দিক পিছ দিয়া মাথার দিকে ফিরা 3 বার মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 বার মাটি দিয়ে দিবেন, সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না কা? এখন আবার একটা সিটারি আছে এলাকাতে, চলো কবরস্থান দূরে হইলে উড়া দিয়ে একটা উড়া মাটি লই আসেন, উড়ার থেকে মাটি লই দেয়, ওই দেয় কবরে দেয় না, উড়ার মাটি ওরা তৈরা। আপনার দিকে আসেনি সিটারি? আছে না? না আপনি না কইলে হইতো না হুজুর, আমরা তো যাইগান সামনে মাটি দিবার লাগিয়া এই সিটারি চলে বহুত জায়গা, কবর এখানে এক কদম হাইটটা ভাই ভালো লাগবে লেগে যায় না, তো চিন্তা করেন জানাজার পরে বলে দু করে না, সিটিং এর দল হল সিটিং। মানুষের ইসলাম ধর্মটার একবার ফসাইয়া ফালাইছে, জানাজার পরে দোয়া করে না। আল্লাহর নবী বলতেছেন ইজা সাল্লাইতুম, আপনারা আমার কথাগুলোর উত্তরগুলো একবার লক্ষ্য করে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে, নবী কয় ইজা যখন, সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দুআ অতঃপর তার জন্য দোয়া করো। আচ্ছা এনে কি কইছে মাটি দেওয়ার পরে দোয়া করো? আমি যে হাদিস শরীফটা বলছি ভাঙ্গা ভাঙ্গা, এনে কি কইছে মাটি দেওয়ার পর দোয়া করো? বলছে ইজা যখন, সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহু দুআ অতঃপর তার জন্য দোয়া করো। মাটি দেওয়ার পরে কইছেন এরা জানাজা দোয়া, কিন্তু মাইকিং করতে বেলা দেখবেন কইব মরহমের জানাজার নামাজ, তো এরা কইন যে মরহমের জানাজার দোয়া কইতো, দোয়া মরহমের জানাজার নামাজ কয় না, তো জানাজার নামাজের দোয়া, তো দোয়া করলে কি হইব? না, দোয়া করলে কি বেড়ে বেদাত, রসুল করে নাই, রসুল না কইলে রসুল করতে গেছে উম্মতে মারহাবা কয় না দি। রসুল বলছেন আপনার মা মরে গেছে দোয়া করেন বেশি বেশি। নবীদিকে প্রশ্ন করছি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই নবী, আপনি আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? কষ্ট হইলে আমি শেষ করে দিব, অসুবিধা নাই, আমি যত তাড়াতাড়ি বাড়ির যাবো আমার লেগে বালা মোবাইল চলে ঘুমাইবো, এটা আরো আরাম, ঠিক না? আল্লাহ কবুল করো, আমিন কর মিয়া, আরো জোরে আমিন। নবীদিকে প্রশ্ন করছি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবারহুমা বিহি বাদাল মাউতিহিমা। নবী গো আমরা তো মা বাপ বাচ্চা থাকলে ভাত খাওয়াই, খেদমত করি, পা ধুইয়া দেই, কাপড় ধুইয়া দেই, সব করি, খানা খাওয়াই, মা বাপের চিকিৎসা করি, ইয়া রাসূলুল্লাহ মইরা গেলে আমরা কোনো দায়িত্ব আসেনি, আমরা মনে করি মা বাপ মারি দিয়ে দিছি শেষ দায়িত্ব। নবী কয় না, মা বাপ মারা যাওয়ার পর সন্তানের 1 নাম্বার দায়িত্ব আসসালাতু আলাইহিমা, তার লেগে দোয়া করা। আসতে কইছে দাও ওয়াগফির লাহুমা, তার জন্য ক্ষমা প্রার্থনা করা। এই মিয়া মারা যাওয়ার পর জানাজার নামাজটা ফইরা তখন কি আপনি দোয়া করেন না গজব দেন? দোয়া করে কি ইমাম সাহেব কি এটা কয় যে আল্লাহ তারা মাফ করে দাও, কয় না আল্লাহ তার উপর খোদার গজব ফুরুক কয়? নবী কয় দোয়া করো, মোল্লা কয় দোয়া করো না, তো নবীর কথা মানবেন না মোল্লার কথা? আপনি যদি মোল্লার কথা শুই না আপনি লাশ লয়ে দৌড় মারেন। আমার কথা হইলে আমি কারোর বিরোধিতা না, আমি এই মাসালার ব্যাপারে এইটা একমত পোষণ করি, যদি এলাকার সবাই মিলে দোয়া করার পক্ষে থাকে দোয়া করবেন, যদি কয় কেউ দোয়া করতাম না আজকাইয়া, তারা কবেন তুমি দোয়া করো না, দাওগা আমরা দোয়া করিলে শেষ মাসালার সমাধান। কেউ যদি কয় না আমি পাইছি, হ্যাঁ নবীজির হাদিস আছে যে নবীজি এমন মৃত ব্যক্তি ইন্তেকাল করছে, রসুল বলছে তাড়াতাড়ি তোমরা লাশ দাফন করো, এটা অন্য ব্যক্তিদের ব্যাপারে, কিন্তু রসুল তো অন্য জায়গায় হাদিস শরীফে দোয়া করার কথা কইছে। কেউ যদি কয় আমরা দোয়া করতাম না খাইয়ে কইছে, ঠিক আছে ভাই সাহেব তুমি সাইডে দাঁড়াও, দোয়া করার লাগতো না, আমরা দোয়া করিলে আল্লাহুম্মা, ঠিক আছে?
কারণ মন না চাইলে করতো না, দোয়া শেষ। নাই নি আলহামদুলিল্লাহ হোক্কা হয় না তো জোরে আলহামদুলিল্লাহ। বেজান ফিরতে মানুষ তো জোরে মাতে না আমার লাগে। আল্লাহ কবুল করুক, কোন আমিন। মোহাব্বতে কন্যা আমিন। বাজান আমার, তাইলে একটা হাকিকত আছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী 3 দিন পরে পাঠাইছে। এলাকার মানুষ বলারে স্বাগতম জানাই, স্বাগতম স্বাগতম। ছেলেটা নাইমা মার ঘরের মধ্যে গেছে, দরজায় ডাক দেয়, মা ও মা, মা গো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা দরজা খোলে না। ওই ছেলেটা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার মা ইন্তেকাল করার পরে ঘর থেকে যখন আমি বাইর হইলাম, এলাকার মানুষ দলে দলে দাঁড়ানো, আমি জিজ্ঞাসা করলাম আমার ঘরে দিয়ে আমার মা নাই, আমার মা কই? সবাই ডাক দিয়া কই, হুজুর 3 দিন আগে না আপনি নিবে আইয়া জানাজা পড়াইয়া গেলেন। ও ভাই আউলিয়ার সরদার, গোপন বেশে কোন হালতে দেখায় প্রেম বাজার। ও ভাই আউলিয়ার সরদার, গোপন বেশে কোন হালতে দেখায় প্রেম বাজার। ওরে যদি দেখতে চাও গো তোমরা পিরাউলিয়ার খেলা, তালাশ করো মন মাজারে পাইবা তুমি দেখা। ওরে দেখতে চাইলে পিরাউলিয়া সন্ধান করো তাই, ভবগোরে থাইকা তুমি পাইবা না রে ভাই। অলি পাইতে চাইলে বাবাই, অলি পাইতে চাইতে ববে মোরা কাবা করো না, কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা। মোরা কাবা করে দাও অলিকে, অলি দোষী না হন কথা কয় না। অলি পীর, অলি বেটিল নেব পীর। আল্লাহ নবীরে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ পীর কোনটা? হক্কানি পীর। নবীজি কয়, ইজারু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। পীরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হইব। কার কথা মনে হইব? আল্লাহ রাসূলের কথা মনে হইব। আল্লাহ আমরা এমন হক্কানি ফির দান করেন যে ফিরের ঈমান আকীদা মজবুত, আমিন কন্যা। আর আমরা পিছন দিয়ালে উরুস মুবারক বেটি নেই না গান করে কইছেন না তো আপনার নাউজুবিল্লাহ। আর ইটার লাগে আমরা সুন্নিরা কই, সুন্নিরা বন্ড কেন কয়? কোন পীর মাসে শিখিয়ে দিছে আর দেখাই দিছে, পিছনে উরুস মুবারক নাম দিয়া বেটি না গান বাজনা করো। যদি বলতে পারেন কোরআন সুন্নাহর কোন জায়গায় লেখা আছে উরুস মুবারকের নাম দিয়ে বাউল গান করবে, শামীম রাজা জুতার মালা পরে মাধবপুরের মঙ্গলপুর থেকে বাইর হব, তবু কেউ দেখাইতে পারবে না। আর যারা উরুস মুবারকের নাম দিয়া বাউল গান করে এরা বন্ড, এরা বন্ড, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। এরার কারণে সুন্নিদেরকে ভণ্ড বলা সাহস পায়। তোমার কেউ সাহস দেয় নাই আউলিয়া কেরামের সম্মান আজমত নিয়ে তুমি ভণ্ডামি করতে, তুমি ভণ্ডামি করো। এই জন্য দেখেন বিভিন্ন জায়গায় মাজারগুলোতে হামলা হইতেছে, হয় না? কথা কোন হয় না? এটা মাজারগুলো ভাঙছে, আপনারা কি এটার পক্ষে আসছিলাম? আমি আসছিলাম। বলে হুজুর এটা কি কইলেন? সবাই মাজার ভাঙ্গে, আমরা দৃষ্টিটা দিতেছি কেন মাজার ভাঙ্গে? আমি আসছিলাম মাজার ভাঙ্গার পক্ষে। আমরা চিন্তা করতেছেন হুজুর আপনি কি ওয়াহাবি নাকি? না না, আমি সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল কায়দার উপর আছি। বলে কিভাবে? যখন সবাই মাজার ভাঙ্গে আমি কইছি ভাঙ, ইচ্ছা মতো ভাঙ, ইচ্ছা মতো ভাঙ। কিন্তু কইছি বইন ফুটাই যতলা মাজার ভাঙছে খবর লিয়ে দেন, একটা মাজারের লগে একটা মাদ্রাসা নেই। ভাঙতে পারে না এক একটা মাজার। আমি 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 কই কি কই একটু শোনেন না, আমার লজিকটা যদি ভালো না লাগে আসলে আপনি কইয়েন। এক একটা মাজার যতলা মাজার ভাঙছে একটা মাজারের লগে মাদ্রাসা নাই। কেন? এই মাজারের খাদেম সাহেবরা এই যে গরু আইছে, ছাগলটি আইছে, টেহাডি আইছে, এটি দিয়ে নিজের পকেটটা গরম করছে। আর মিয়া যদি একটা একটা করে মাদ্রাসা থাকতো প্রত্যেকটা মাজারের লগে, আর যদি 200-400 ছাত্র থাকতো, পোলাপান যদি একটা একটা লাড়ি লইয়া দে ফকিন্নির ফুলারা মাজার ভাঙতো, দৌড়ানি দিত, তার বাপের সাহস ছিল না একটা মাজারের এই ঠোলার। না আমরা তো মাদ্রাসা করছি না, নিজের পকেট গরম করছি। আবার আবার চিন্তা করে কইলাম মাথার যে ভাঙ্গে এরা তো উপরে ইটটি না ভাঙ্গে, পারলে যদি কই যাথায় বই ফুটায় মাথার ইটটি ভাঙ্গা যে জায়গার ভিতরে অলিরে দাফন করা হয় সেই জায়গা পর্যন্ত খুইলা দেখ আল্লাহর উনি জিন্দা। যদি অলি হক হয় উনি জিন্দা থাকবো, দেহ পচবে না, মাটি খাবে না। কারণ আল্লাহ কইছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, ইন্তেকাল করছে, চলে গেছে, এরা মরা না, এরা জিন্দা। যদি হক আল্লাহর ওলি হয়ে থাকে ওনারা থাকবে।
এর লাগে আমি পক্ষে আসছিলাম। তবে সুন্নিদের দরকার প্রত্যেকটা মাজারের আন্ডারে আন্ডারে এক একটা মাদ্রাসা তৈরি করে। সুন্নিদের মাদ্রাসা নাই, আমরা ফোলা ফাইলে মানে নামতাম পারি না, আমরা মারামারি করতাম পারি না, আমরা কাটাকাটি করতে পারি না, দলাদলি করতে পারি না। সুন্নিরা নীরব নিস্তব্ধ, সুন্নিরা জামালি হালতে থাইকা সুন্নিরা আল্লাহর বলিদের দরবার নিয়া সুন্দরভাবে থাকে। তবে ওই দরবার যেটা হক্কানি দরবার, কথা কন। আল্লাহর ওলি হযরত আব্দুল মান্নান ফারুকী নূর মিয়া হুজুর কইছিল গান বাজনা করতে, গান বাজনা নেই, যেন আমাদের উপর কোনো বাতিল ফেরকা বাম আঙ্গুল তুইলা না দেখাইতে পারে, আমরা সেই দিকে হুঁশিয়ার থাকতে হবে, কথা কন। এই যে মহিলারা পর্দার অন্তরালে, মহিলারা কোনো দেখা আছে এখানে? বিভিন্ন জায়গায় তো মাশাল্লাহ দিলে ভিডিওতে ঢুকে ঢুকে না। আমি মাঝে মাঝে হযরতে গেছু দারাজ কেল্লা সার মাথারে গেলে যখন ঢুকি ডাইন দিক দিয়ে বেরিয়েছি, দেখলে তো আমার মাথার রক্তটা গরম হয়ে থাকা। বলে হুজুর কি লেগে? যখন কোনো খারিজি বাতিল ফেরকা ঢুকবো, ঢুকে ওই যে দেখছো নি